নমস্কার বন্ধুরা, রান্নাবাজিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি পিঠে রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বানাবো পিঠের রাজা গোকুল পিঠে। আমি নারকেলের পুর দিয়েই গোকুল পিঠেটি বানিয়ে দেখাবো আপনাদের। পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি নারকেলটি খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। করার পর দিয়ে দিলাম কড়াইতে। প্রথমে নারকেলটি কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি নলেন গুড়। গুড় আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতোই দিতে পারেন। গুড় দেওয়ার পর নারকেল এবং গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুর আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি একটি অন্য পাত্রে। পুর নামিয়ে নেওয়ার পর হালকা গরম থাকা অবস্থাতেই ছোট্ট ছোট্ট পুরের পেঁড়া তৈরি করে নেব। এক এক করে পুরের প্যাঁড়াগুলি আমি তৈরি করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম অন্য একটি পাত্র, তাতে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, এবং দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সুজি। সুজি দেওয়ার পর একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দুধ। আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করব, যার জন্য ব্যবহার করছি দুধ। আপনারা দুধের বদলে জলের ব্যবহারও করতে পারেন। দুধ দিয়ে মিশ্রণটি বানালে স্বাদ খুব ভালো হয়। খুব বেশি পাতলা ব্যাটার আমি বানাবো না, যার জন্য একটু একটু করে দুধ ঢেলে মিশ্রণটি বানিয়ে নিতে হবে। গোকুল পিঠের ব্যাটার কিন্তু আমার বানানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। পুরের প্যাঁড়াগুলি যে আমি বানিয়ে রেখেছিলাম, ওই প্যাঁড়াগুলি এখন নিয়ে নেব এবং একটি চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এক একটি করে প্যাঁড়া নেব এবং ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে মিডিয়াম হিট আঁচে ভেজে নিতে হবে। পিঠেগুলি তেলে ভাজার সময় দেখে নিতে হবে ওপর দিকটা হালকা সোনালি কালারের হয়ে এলে অপর দিকটাও পাল্টে নেব। যখন দেখব পিঠেগুলির এপিঠ ওপিঠ 2 পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন পিঠেগুলি নামিয়ে নেব। আবারও ওই একইভাবে বাকি পিঠেগুলিও ভেজে নেব। গোকুল পিঠের মোস্টলি 3টে ধাপ থাকে।
প্রথম ধাপটি হলো পুর বানিয়ে নেওয়া, দ্বিতীয় ধাপটি হলো পুর বানিয়ে পুর ভরে পিঠেগুলি ভেজে নেওয়া এবং তৃতীয় ধাপটি হলো পিঠেগুলির ক্ষীর বানিয়ে নেওয়া। ক্ষীর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। ভালোভাবে দুধ ফুটে এলে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। 1 লিটার দুধে আমি দিয়েছি হাফ কাপ খোয়া ক্ষীর আর দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্সড মিল্ক। এরপর ভালোভাবে দুধ ফুটতে দিতে হবে, মাঝে মধ্যে এক আধবার নাড়াচাড়া করে নেব, কারণ দুধ কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। দুধ গাঢ় হয়ে এলে ভেজে রাখা পিঠেগুলিও দিয়ে দেব। গোকুল পিঠে আমরা অনেকভাবেই বানিয়ে থাকি, তবে একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। 5 থেকে 7 মিনিট মতো পিঠেগুলো ফুটিয়ে নেব দুধে, তারপর নামিয়ে নেব। আমার এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে আমি প্রথম পৌঁছে দিতে পারি। পিঠের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজ তাহলে আসি, টাটা।